আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওর কার্যক্রমটি আমরা শুরু করি। দেখো এখানে লেখা আছে কি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ঠিক আছে, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, সেক্টর ৮, প্লট ৫ এ, উত্তরা মডেল টাউন, ঢাকা ১২৩০, BIP.gov.bd, ঠিক আছে। এটি অবশ্যই একটি সরকারি চাকরি, BIP.gov.bd। এটি অবশ্যই একটি সরকারি চাকরি নিঃসন্দেহে বলা যায়। তো সেটা আমরা দেখলাম। আর এখন আমরা দেখবো যে চাকরির কতগুলো পদ খালি আছে এবং কি কি পদ এবং কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা আমরা সবকিছু এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে কি দেখতে পাবো, ঠিক আছে। তো চলো আজকে আমরা চাকরির প্রথম পদটা দেখে নিই। দেখো কি আছে এখানে, কি উপপরিচালক, ঠিক আছে, গ্রেড ৬, বেতন হলো ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, ঠিক আছে। যাবে স্কেল, হ্যাঁ যাবে স্কেল, যাই হোক ২০১৫ অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বয়স সর্বোচ্চ কত, ৩৫ বছর হতে হবে, ঠিক আছে। ৩৫ বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর পদ সংখ্যা মাত্র একটি। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। প্রাসঙ্গিক বিষয়ে অনন্য ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না, ঠিক আছে। যদি এগুলো যদি সব এইসব ক্রাইটেরিয়া যদি ফুলফিল আপ হয়, তাহলে তুমি অবশ্যই উপপরিচালক কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখন যদি আমরা চাকরি ২ নম্বর পদ দেখি, দেখো এখানে কি আছে, বৈজ্ঞানিক কর্মকর্তা, এস এসও, গ্রেড ৯, হ্যাঁ গ্রেড হলো ৯, ২২,০০০ থেকে ৫৩,৬৬০ টাকা বেতন, ঠিক আছে। এখানে সর্বোচ্চ বয়স ৩২-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। আর পদ সংখ্যা মাত্র একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা পেট্রোলিয়াম বা কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো ডিগ্রির নাম দেওয়া আছে, যাই হোক তোমরা অবশ্যই পড়ে নিও ভালো করে। আর এখানে কি আছে দেখো, শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা কি সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। তৃতীয় বিভাগ হবে না, তাই যদি তোমাদের তৃতীয় বিভাগ না আসে তাহলে অবশ্যই তোমরা বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে কি এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এটা ছিল চাকরির ২ নম্বর পদ। এখন যদি আমরা ৩ নম্বর পদ দেখি, দেখো টেকনিশিয়ান ল্যাব, গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, ঠিক আছে। সর্বোচ্চ বয়স হতে হবে ৩২-এর মতো। আর পদ সংখ্যা খালি আছে মাত্র একটি। এখানে যদি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখি, শিক্ষাগত যোগ্যতা দেখি, তাহলে দেখো কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক ফুল সার্টিফিকেট, ঠিক আছে, বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা পাওয়ার এ ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ২ বছর কি অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। খ নম্বরে লিখেছে দেখো, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কম্পিউটার হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার বা পেরিফেরালস ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অন্যান্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি টেকনিশিয়ান ল্যাবে কি এই চাকরি পদে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, যদি মিলে যায়। এখন যদি আবার ৪ নম্বর চাকরি পদ দেখি, দেখো এখানে কি সহকারী প্রশিক্ষণ, ঠিক আছে, গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ঠিক আছে। আর সর্বোচ্চ বয়স অবশ্যই ৩২-এর মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে, ঠিক আছে। প্রশিক্ষণ কাজে যারা আগে থেকে কি বলে কাজ করেছো বা তোমাদের কি অভিজ্ঞতা আছে, তাদেরকে কি এখানে অগ্রাধিকার প্রদান করবে, ঠিক আছে। আর কম্পিউটার চালানো অবশ্যই আপনার কি অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তুমি সহকারী প্রশিক্ষণে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল আজকে ৪ নম্বর চাকরির পদ। এখন যদি ৫ নম্বর দেখি, দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড ১৯, ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল, ঠিক আছে। আর সর্বোচ্চ বয়স কত, ৩২ বছরের মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ফুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে বা ছাত্রী হতে হবে বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে কি এখানে জয়েন করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এগুলো ছিল আজকে চাকরির ৫টা পদ, সেটা আমরা দেখলাম। শিক্ষাগত যোগ্যতা সহ সেটা আমরা দেখেছি। এখন দেখবো যে আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি বলে আবেদন করতে হবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব, ঠিক আছে।
এখন যদি আমরা দেখো কি বলেন একটু নিচে স্ক্রল করি, এখানে আমরা আবেদনের মানে ওয়েবসাইটটা পেয়ে যাবো। দেখো এখানে কি আছে, অনলাইন আবেদনের পদ্ধতি, ঠিক আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://bpi.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ রেজিস্ট্রেশন কার্যক্রম কি সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। মানে কি, এই যে আমরা যে পেট্রোলিয়াম, বাংলাদেশ যে পেট্রোলিয়াম, সরি গাইস একটু ই করে নিলাম, বড় করে নিলাম। হ্যাঁ দেখো এখানে কি আছে, দেখো জ্বালানি খনিজ সম্পদ বিভাগ, ঠিক আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট থেকেই মানে কি চাকরির যে সার্কুলার চালু হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কি, মানে আমরা এই ওয়েবসাইটের মানে কি চাকরিগুলো কি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে চাকরির ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। আর আবেদনের শুরু তারিখ শেষ তারিখ যদি দেখি তাহলে উপরে দেখবো এখানে আছে, এখানে দেখো কি আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ হলো কি 19 মে 2015, ঠিক 2025 সকাল 10 ঘটিকা, ঠিক আছে গাইস, সরি গাইস একটু ভুল হয়েছে। তো 19 মে 2025 সকাল 10 ঘটিকা কি আবেদনের শুরুর তারিখ, ঠিক আছে। আর আবেদনের শেষ তারিখ হলো 19 জুন 2025 সকাল বিকাল 5 ঘটিকা, ঠিক আছে। তার মানে কি 1 মাস মেয়াদি টাইম, ঠিক আছে। এই মাসের 19 তারিখ থেকে শুরু হবে আর ওই মাসের 19 তারিখে কি শেষ হবে, ঠিক আছে। যদিও আজকের মাসের 21 তারিখ, তো 1 মাসের 2 দিন কম আছে এই আর কি। তো তোমরা চাইলে অবশ্যই কি এখানে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে কি মিলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।